রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী ভাই বোনেদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা নিয়ে যা জানালেন সচিব, অর্থাৎ আপনারা একটি বিষয়ে কনফিউশন রয়েছেন, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী রয়েছেন। কোটা সংস্কার হয়েছে, এখন প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটি কার্যকর হবে কি না, বা প্রাথমিক শিক্ষক নিয়োগের যে চলমান নিয়োগ প্রক্রিয়া চলছে এই নিয়োগে সেটি কি করা হবে এই বিষয়ে অনেকেরই জানার আগ্রহ রয়েছে বলে আমি এই নিউজটি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেছেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটা বিধিমালা আছে, সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 নামে পরিচিত। আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো, তার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে সরকারি বেসরকারি সকল গুরুত্বপূর্ণ চাকরির খবর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে আমরা প্রকাশ করে থাকি। যদি পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আপনারা কোনো নিউজ পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। এটি প্রজ্ঞাপন নয়, বিধিমালা। অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে একটি বিধিমালা রয়েছে সেটি 2019 নামে পরিচিত। এটি প্রজ্ঞাপন নয়, এটি হচ্ছে বিধিমালা। আইনের পর বিধিমালা, বিধিমালার পর প্রজ্ঞাপন, প্রজ্ঞাপনের পর অফিস আদেশ। অর্থাৎ আমি আবারও বলছি, আইনের পর হচ্ছে বিধিমালা, বিধিমালার পর প্রজ্ঞাপন, প্রজ্ঞাপনের পর অফিস আদেশ। বৃহস্পতিবার 25 জুলাই গণমাধ্যমের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সচিব এই তথ্যগুলো জানান। প্রাথমিকের সচিব আরও বলেন, আমাদের নিয়োগের বিধিমালাতে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরির কোঠার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক না। আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতা নেই, আমাদের বিধিমালা স্পষ্ট। এখানে যেমন 60-20 এই বিভাজনের কথা বলা আছে, তেমন এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে। আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দেব, তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয়, তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব, সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো। জানা গেছে, দেশে সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগে 7% কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। তবে সরকারের কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা। বর্তমানে সরকার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 11তম গ্রেড নিয়োগে 60% নারী কোটা আছে। এইভাবে বাংলাদেশ রেলওয়েতে 14তম থেকে 20তম গ্রেডের পর্যন্ত 30% পোষ্য কোটা রয়েছে। বিভিন্ন সেক্টর ও কর্পোরেশনের নিয়োগ বিধি ভিন্ন ভিন্ন হওয়ায় সেখানে বিভিন্ন কোটা কার্যকর আছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুসারে সরকারি চাকরির কোটার সংশোধন করে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে অনেক বড়, আমরা অনেক বড় আর না করছি, এখান থেকে জাস্ট আপনাদেরকে বলে রাখি, বর্তমান যে বিধিমালা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে সেই প্রজ্ঞাপনের মাধ্যমেই সকল নিয়োগ কার্যক্রম পরিচালনা করার কথা বলা হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেখান থেকে তারা আলোচনা করে বিস্তারিত জেনে তারপরে নিয়োগ কার্যক্রম চালাবে। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।